তুমি কারো বিরোধিতা করছো, তোমার বিরোধিতা করার একটা অর্থ থাকতে হবে, তার পিছনে লজিক দাঁড় করাতে হবে। বিরোধিতা শুধু যদি বিরোধিতাই হয়ে থাকে, তার পিছনে যদি কোনো লজিক না থাকে, তাহলে সেই বিরোধিতার কোনো লাভ নেই, কোনো ফায়দা নেই। একজন আলেম মানুষ, তার মুখের ভাষার যদি কোনো ব্যালেন্স না থাকে, অকট্য ভাষায় যদি কথা বলে, বকা বাধ্য দেয়, একজন আলেম হয়ে আরেকজনকে বকা বাধ্য দেয়, সে সমস্ত আলেমের দ্বারা ইসলামের কোনো প্রকার উপকার হবে কিনা প্রশ্ন রইল আপনাদের কাছে। জামাতে ইসলাম সেই সংগঠনের কর্মী হোক, কিংবা দায়িত্বশীল হোক, কিংবা সাপোর্টার হোক, যেই হোক না কেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরোধিতা তারা অতীতে করেছে, বর্তমান করছে, আর ভবিষ্যতে করবে, এটা একদম নিশ্চিত। তবে বিরোধিতা করার একটা অর্থ কিন্তু থাকতেই হবে। আপনি আমার বিরোধিতা করছেন, বিরোধিতার পিছনে যদি কোনো লজিক না থাকে, সত্যতা না থাকে, তাহলে সেই বিরোধিতা মিথ্যাই বিরোধিতা। এই বিরোধিতার কোনো মানেই হয় না, কোনো গ্রহণযোগ্যতাই হয় না। আপনি একজন আলেম মানুষ, আপনার মুখের ভাষা থাকবে সাবলীল, সুন্দর, কারণ আপনি একজন মসজিদের ইমাম সাহেব। আপনি একজন মসজিদের ইমাম সাহেব হবে চরমনাইয়ের বিরোধিতা করতে গিয়ে এমন অকট্য ভাষা ব্যবহার করছেন, এমন মিথ্যাচার ব্যবহার করছেন, এমন এমন কথাগুলো বলছেন, যেগুলো কথা আদৌ আপনার কাছে কোনো মানুষই আশা করবে না। আর আপনার যদি এতটুকু কমন সেন্স থাকে, আপনি তাহলে এমন কথা কখনোই বলতে পারেন না। ইসলামী আন্দোলন বাংলাদেশ শরিয়া বলতে বলতে সেই 11 দলীয় নির্বাচনীয় সমঝোতার জোট থেকে বের হয়ে এসেছে শুধু শরিয়ার কথা বলে বলেই। তাহলে তাদের একজন এমপি হয়েছে বরগুনা থেকে, সে কেন পার্লামেন্টে গিয়ে শরিয়া আইন বাস্তবায়ন করছে না? এই অভিযোগ আমার না, এই অভিযোগ করছে জামাতে ইসলামের একজন দায়িত্বশীল, একজন আলেম, একজন সাপোর্টার, একজন মসজিদের ইমাম সাহেব। আমি আপনাদেরকে সেই ভিডিওটি দেখাবো, কথাগুলো শোনাবো, আর আস্তে আস্তে তার কথাগুলোর রিপ্লাই দিব ইনশাআল্লাহ। যারা শরিয়া লাগবো শরিয়া লাগবো, শরিয়া ছাড়া রাষ্ট্র চলতে দেওয়া হবে না, এই স্লোগান দিয়ে পুরো মাঠ গরম রেখেছিল। শরিয়ার কারণে তারা জামাত জোট থেকে বেরিয়ে গিয়েছেন। এরা এই পুদমারানির পুতরা কোথায় এখন? এদের আজকে শরিয়া গেল কোথায়? দেখুন, একজন মসজিদের ইমাম সাহেব, একজন আলেম মানুষ, সে জামাতে ইসলাম সেই সংগঠন করে বিধায়ীকে তার মুখের ভাষা এমন অকট্য হবে? এইভাবে ওলামাই কেরামদেরকে বকা বাধ্য দিতে হবে? হ্যাঁ, জামাতে ইসলাম সেই সংগঠনের মধ্যে যারা আছেন, তাদের কাছে হয়তো মনেই হতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সাহেব কিংবা নায়েবে আমির সাহেব কিংবা সেই দলের মধ্যে যে সমস্ত আলেমগুলো আছে, তাদের গ্রহণযোগ্যতা নেই, তারা আলেম না। তবে সত্যিকার অর্থে এটাই বলবো, আপনাদের সেই সংগঠনের আমির কিংবা নায়েবে আমির কিংবা সেই দায়িত্বশীল মানুষগুলোর হাত দিয়ে কতগুলো আলেম বাংলাদেশে বের হয়েছে, আর ইসলামী আন্দোলন বাংলাদেশে সেই সংগঠনের নায়েবে আমির কিংবা সেই দলের যেই দায়িত্বশীলগুলো আছে, যে আলেমগুলো আছে, তাদের মাধ্যমে, তাদের হাত দিয়ে প্রতি বছরে হাজার হাজার আলেম মাদ্রাসা থেকে বের হচ্ছে, হাজার হাজার আলেম প্রতি বছরই তৈরি হচ্ছে। কাজেই তাদের হাত দিয়ে যে হাজার হাজার আলেমগুলো তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু অস্বীকার করার মতো কোনো সুযোগ নাই। জামাতে ইসলাম সেই সংগঠনের মধ্যে থাকলেই একজন আলেম হলেও কি মুখের ভাষা ব্যবহার করতে হবে? এটা কি তাদের জন্য দায়িত্ব? এটা কি তাদের জন্য ফরজ হয়ে যায়, নাকি অন্য কোনো আওতায় পড়ে? প্রশ্ন রইল জামাতে ইসলাম সেই ভাই ও বন্ধুদের কাছে। বলেন, আজকে যারা শপথ নিল তারা কি শরিয়া অনুসরণ করে শপথ নিয়েছে? চরুনা পীরের যে এমপি আজকে শপথ নিল, সে কি শরিয়া অনুসরণ করে নিয়েছে? তা আজকে শরিয়ার কথা নাই কেন? সরকারের শরিয়ার জন্য চাপ দেন না, চরমনাই পীর সাহেবের যেই এমপি শপথ নিয়েছে, সে শরিয়া ভিত্তিক অনুযায়ী শপথ নেয়নি। আপনার মাথায় যদি এতটুকু কমন সেন্স থাকতো, এতটুকু ঘেলু থাকতো, তাহলে আপনি এই কথাটা এখানে বলতে পারতেন না। তারা যদি সরকার গঠন করত, তাহলে অবশ্যই অবশ্যই শরিয়া আইন বাস্তবায়ন করত। একজন এমপি পার্লামেন্টে গিয়ে কিভাবে শরিয়া আইনের কথা বলতে পারে? আপনারা তো 68 জন আছেন, আপনারা কি বলতে পেরেছেন? আপনারা যদি বলতে না পারেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন এমপি কিভাবে বলবে? আপনার মাথায় কি এতটুকু ঘেলু নাই? ঘেলু থাকলে কি আপনি এই কথাটা কখনো বলতেন? একজন এমপি কি পার্লামেন্টে গিয়ে সমস্ত এমপির চিন্তা ভাবনা, চেতনা, আইন সব কিছু পরিবর্তন করে দিতে পারে? তারা যদি পার্লামেন্টে দলবদ্ধ হয়ে যেত,
সরকার গঠন করত, তাহলে অবশ্যই শরিয়া আইন বাস্তবায়ন করত। আমি কাজেই বলবো অবশ্যই বিরোধিতা করা দরকার, তবে এটার মধ্যে যেন লজিক থাকে। একজন আলেম মানুষ, একজন মসজিদের ইমাম মানুষ অবশ্যই জ্ঞান খাটিয়ে কথা বলতে হবে, কারণ আপনার পিছনে অসংখ্য অগণিত মুসল্লি নামাজ পড়ে থাকে। আপনার বয়ান শুনে, আপনার বক্তব্য শুনে, আপনার কথার মধ্যে যদি লজিক না থাকে, আপনার কথায় যদি গ্রহণযোগ্যতা না থাকে, তাহলে মানুষ আস্তে আস্তে আপনাকে বর্জন করবে। কাজেই আমি বলবো, একা একজন সংসদে গিয়ে শরিয়া আইনের কথা বলতে পারে না, তবে রাষ্ট্র ভালো চালাবে এটাই হলো সবচেয়ে বড় কথা। অন্যান্য এমপির থেকে যদি ভালো না চালায়, অন্যান্য এমপির থেকে যদি সৎ না থাকে একটা ইসলামিক দলের এমপি হয়ে, তাহলে সেই দিকে আপনারা কথা তুলতে পারেন যে একটা ইসলামিক দলের একজন আলেম হয়ে, একজন দায়িত্বশীল হয়ে, একজন এমপি হয়ে কেন ভালো কাজ করছে না। আপনাদের শরিয়া এখন কোথায়? কত নম্বর ধান্দাবাজ বাটপাড়ার সিটার হইলে ভোটের আগে এগুলো নিয়ে চিল্লাচিল্লি করতে পারে? একজন এমপি সরকারকে চাপ দিলেই কি সেখানে শরিয়া বাস্তবায়ন হয়ে যাবে? আপনারা তো ৬৮ জন আছেন, আপনারা তো বলেছেন জামাতে ইসলাম হেরে গেলে ইসলাম হেরে যাবে। তো ৬৮ জন এমপি আপনাদের হয়েছে, জামাতে ইসলাম পুরোপুরি জয়ী না হলেও ৬৮ জন দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে ৬৭ গুণ এগিয়ে আছেন। তাহলে আপনারা কেন শরিয়া আইনের জন্য চাপ দিচ্ছেন না? এই আইন কি শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্যই? এই চাপ কি শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্যই? নিজেদের মিশন ভীষণ সাকসেস করার জন্য এই চৌরানা পিসাব তারা সাঙ্গপাঙ্গ কয়েকটা আছে, এগুলো চিল্লাচিল্লি করছে। চিন্তা ভাবনা করে দেখেন, একজন আলেম মানুষ, একজন মসজিদের ইমাম সাহেব, ওনার পিছনে অসংখ্য অগণিত মানুষ নামাজ পড়েন, ওনার বয়ান শুনে অসংখ্য অগণিত মানুষ, কিন্তু ওনার কথার কোনো ব্যালেন্স নেই। শরিয়া আইন বাস্তবায়ন করতে চেয়েছিল, যে কারণে তাদেরকে অকট্য ভাষায় বকাবাদ্য দিচ্ছে, অকট্য ভাষায় কথা বলছে। শরিয়া আইন হচ্ছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের বানানো আইন, পছন্দের আইন। সেই আইনের কথা ইসলামী আন্দোলন বাংলাদেশ সরাসরি বলেছে। সেই কথা বলার কারণে যদি আপনি একটা মসজিদের ইমাম সাহেব হওয়ার সত্ত্বেও তাদের বিরোধিতা করেন, তাদেরকে অকট্য ভাষায় কথা বলেন, আপনার মতো মসজিদের ইমাম সাহেবকে মানুষ কিভাবে গ্রহণ করবে, ইসলামীকে লিডার হিসেবে মেনে নেবে, আমার বুঝে আসে না। এটা কি শুধু জামায়াতে ইসলাম সেই সংগঠন করার কারণেই এমন কথা বলতে হচ্ছে? শরিয়ার পক্ষে কথা বলার কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশকে অকট্য ভাষায় কথা বলতে হচ্ছে? কি লাভ হয়েছে? নিজেও সংসদে যেতে পারলেন না, ইসলামে কোনো একটা কথা বলার রাস্তা পর্যন্ত রাখলেন না, সব বন্ধ করে দিলেন। আচ্ছা, এখন কথা হলো, ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাও সংসদে যেতে পারেননি, ইসলামের পক্ষে কথা বলবে সেই রাস্তাটাও খোলা রাখেনি। এখন আমার প্রশ্ন হচ্ছে, হুজুর, এনসিপি কি চেয়েছিল রাষ্ট্রে ইসলাম কায়েম হোক, শরিয়া আইন বাস্তবায়ন হোক? এলডিপি কি চেয়েছিল রাষ্ট্রে ইসলাম কায়েম হোক, শরিয়া বিধান চালু হোক? তাহলে সেই 11 দলীয় সমঝোতার জোট, সেটা কি ইসলামিক জোট ছিল? সর্বপ্রথম ইসলামিক একটা জোট ছিল। আপনাদের দলের নায়েবে আমির সে বলেছিল আমেরিকার এম্বাসিতে গিয়েছে, শুধু যদি ইসলামপন্থীদেরকে নিয়ে সেই জোটটা হতো তাহলে সেটা হয়ে যেত ইসলামিক জোট। সব দলীয় লোকদেরকে নিয়ে সেই জোটটা হয়েছে, সে কারণে সেই জোটটা হয়েছে আন্তর্জাতিক জোট। এমনই কথা বলেছিল আপনাদের দলের নায়েবে আমির। তাহলে কি আমরা ধরে নিতে পারি না সেই 11 দলীয় সমঝোতার জোটটা শুধুই নির্বাচনীয় জোট ছিল, ইসলাম ভিত্তিক রাজনীতিক সেই জোট ছিল না, শরিয়া আইন বাস্তবায়ন করবে সেই জোট ছিল না? আমরা কি এটা ধরে নিতে পারি না? আমরা যখন শুধু ইসলামিক পদ্ধতিতে নিয়ে যদি আমরা দেখাম, তাহলে এটা মনোভাব দিয়ে একটা জোট হিসেবে চিহ্নিত। আমরা যখনই অন্য থেকে নেওয়া শুরু করছি, তখন এটা একটা জাতীয় জোট হিসেবে রূপান্তরিত হচ্ছে। ঠিক আছে? আমরা যখন প্রথমে স্পষ্ট আর ক্লিয়ার কথা তো একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশই বলেছিল যে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করতে চাই। আপনারা কিন্তু স্পষ্ট ক্লিয়ার কথা বলতে পারেননি। আর ইসলামের রাস্তাটা তারা, কথা বলার রাস্তাটা তারা বন্ধ করে দিয়েছে। এর প্রমাণটা কি? ইসলামী আন্দোলন বাংলাদেশ তো সবসময় মাথা উঁচু করেই কথা বলছে। আপনারা কেন মাথা উঁচু করে কথা বলতে পারছেন না? কেন ইসলামের কথাগুলো আপনাদের মুখ থেকে বের হচ্ছে না? আপনাদের মুখের মধ্যে কে তালা মেরেছে, কে বলতে না করেছে? আপনারা বলুন ইসলামের কথাগুলো। ইসলামী আন্দোলন বাংলাদেশ বলছে না, অন্যায়ের প্রতিবাদ করছেন। আপনারা কেন অন্যায়ের প্রতিবাদ করতে পারছেন না? আপনারা শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশ মানে চরমনায়ের বিরোধিতাই করে যাচ্ছেন। এটাই কি আপনাদের ইমানি দায়িত্ব? প্রশ্ন রইল আপনার কাছে,
কমেন্টে লিখে জানিয়ে দেবেন। আজকে জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে না, কোনো আওয়াজ তো নাই, কারণ ডিল হয়ে গেছে তো সব। কই আজকে সরিয়ে নিয়ে কথা বলেন না কেন? আজকে যে হেফাজত আমির শপথ অনুষ্ঠানে গিয়েছিলেন, এরা সব সরিয়ে মানছে? আচ্ছা, জুলাই সনদ আজকে বাস্তবায়ন হচ্ছে না, সে কারণে আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশকে দোষারোপ করছেন। জুলাইদের জন্য আপনাদের এমন কোনো ভূমিকা আছে কি? দেখাতে পারবেন যে এই জুলাইদের পক্ষে, জুলাই যোদ্ধাদের পক্ষে আপনারা কাজ করেছেন? আপনাদের ভূমিকা ছিল, আপনারা কি দেখাতে পারবেন? ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই জুলাই যোদ্ধাদের সঙ্গে গিয়ে মাঠ পর্যায়ে কাজ করেছে। স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য তাদের অনেক বড় একটা ভূমিকা ছিল। কিন্তু আপনাদের কোনো ভূমিকা ছিল কি? আপনাদের শুধু মুখের ভূমিকা, কাজের কোনো ভূমিকা ছিল না। আপনারা সেটার প্রমাণ দেখাতে পারবেন না। আর জুলাই সনদ যদি সেখানে বাস্তবায়ন না হয়, সেটা কি ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের একা দায়? আপনাদের কোনো দায় নাই? আপনারা তো 68 জন আছেন, কেন আপনাদের কাঁধে সেই দায় যাচ্ছে না? কেন সেই দায় আপনারা ইসলামী আন্দোলন বাংলাদেশের উপরে চাপিয়ে দিচ্ছেন? এটা তো একটা কুফরি তন্ত্রে গেল না? হেফাজত আমির, ওনার তো ইমান অনেক পাকাপোক্ত, কোথায় আজকে এটার মধ্যে গেল কেন? দেখুন, একটা মানুষের মাথার মধ্যে যদি কমন সেন্স না থাকে, ঘেলু না থাকে, তার সাথে আসলে কথা বলে পারা যায় না। হেফাজতের আমির সাহেবের কথা বললো, আচ্ছা উনি কি কোনো সরকারি দায়িত্বশীল? উনি একজন আলেম, বাংলাদেশের বিজ্ঞ একজন আলেমকে সেখানে ইনভাইট করে নিয়ে যাওয়া হয়েছে, দোয়ার আয়োজন করা হয়েছে। এটা কি সাধারণ মানুষ মানে একজন আলেম হয়ে বুঝতে পারেন না? উনি কি সেখানে কোনো দায়িত্বশীল হয়ে গিয়েছিলেন? ওনার হাতে কি কোনো ক্ষমতা আছে উনি শরিয়া আইনের পক্ষে সেখানে রায় পাশ করবে? কেন বুঝতে পারছেন না? জামাতে ইসলাম করলে কি হাঁটুতে গিয়ে নামে মাথার বুদ্ধি, মস্তিষ্ক কি হাঁটুর মধ্যে নেমে যায়, যে কারণে মাথার মধ্যে কোনো বুদ্ধি থাকে না? আপনার কথায় কিন্তু আপনি এটাই প্রমাণ দিচ্ছেন। আমি বলছি না যে সব জামাতে ইসলামের ভাই ও বন্ধুদের বুদ্ধি হাঁটুর নিচে, আমি শুধু তার কথার উপর ভিত্তি করে এই কথাগুলো বলছি। কেন কোনো সরিয়া নাই তো, মানে সব কুফরি আইন বাস্তবায়ন হবে, তো কেন গিয়েছেন? প্রত্যেকটা নির্বাচনের আগে এরকম কিছু পুতবাদেরকে দেখবেন বিভিন্ন রকম ফতোয়া নিয়ে মাঠে হাজির হয়েছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আপনারা জানেন যে এখানে কুফরি আইন বাস্তবায়ন হবে। কুফরি আইন কি আগে ছিল না? আপনারা যে 21 বছর 22 বছর তাদের সাথে দলবদ্ধ হয়েছিলেন, জোট করেছিলেন, তখন কি আপনাদের কুফরির কথা মনে ছিল না? তাদের সাথে কিভাবে জোট করেছিলেন আপনারা? সেই কুফরি কোথায় গেল? প্রশ্ন রইল আপনার কাছে। এখন হেফাজতের আমির সেখানে যাওয়ার কারণেই কুফরির কথা আপনারা বলছেন। আর যখন 21-22 বছর তাদের সাথে দলবদ্ধ হয়েছিলেন, তখন কুফরি ছিল না? কথা বলার সময় অবশ্যই একটু চিন্তা ভাবনা করে কথা বলার প্রয়োজন। যাই হোক, আমি ভিডিওটা এখানে শেষ করব। তিনি শেষেও বকা দিয়েছেন। ওই যে বললাম, সেই সংগঠনের কাজই হচ্ছে ওলামাই কেরামদেরকে বকা দেওয়া, আলেম ওলামাদেরকে বকা দেওয়া। হেফাজতের একজন আমির, বাংলাদেশের একজন বিজ্ঞ আলেম, কোনটা বাতিল কোনটা হক, কোনটা করা প্রয়োজন কোনটা করা প্রয়োজন না, এটা কি তারা জানেন না? আপনার মতো একজন তার ছাত্র সমতুল্য আলেমের কাছ থেকে তার এটা জেনে নিতে হবে। আপনি একজন উস্তাদ সমতুল্য সেই আলেমকে সম্মান দিচ্ছেন না। অকট্য ভাষায় হেফাজতের আমিরকেও আপনি বকাবাদ্য দিলেন। এই ভিডিওর মধ্যে আপনি চরমনের পীর সাহেবকেও বকাবাদ্য দিয়েছেন, হেফাজতের আমিরকেও বকাবাদ্য দিয়েছেন। কেন? আপনারা আলেম সাহেব না? আলেমের মুখের ভাষা অবশ্যই শালীন এবং ভদ্র হওয়া চাই। আপনারা জামাতে ইসলাম করতে পারেন, সেই জামাতে ইসলাম করলেই যে মুখের ভাষা অকথ্য হবে, এটা কিন্তু ঠিক না। এতে জামাতে ইসলাম সেই সংগঠনেরই বদনাম হচ্ছে। আমি একটা কথাই বলবো, জামাতে ইসলাম সেই সংগঠনটা করলেই যদি মুখের ভাষা খারাপ করতে হয়, ওলামাই কেরামদেরকে বকাবাদ্য দিতে হয়, তাহলে আমি মনে করি সেই সংগঠন থেকে নিজের ঈমান, নিজের আমল বাঁচিয়ে রাখা কারণে হলেও সেখান থেকে বের হয়ে আসা প্রয়োজন। আপনি কি মনে করেন? কমেন্টে লিখে জানাবেন।